নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ওয়েস্ট বেঙ্গল আর্টপড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁদের কুম্ভকার সমাজের বরিষ্ঠ নাগরিকদের সম্বর্ধনা জ্ঞাপন। 13ই এপ্রিল উল্টোডাঙ্গার শ্রীবিষ্ণু বিদ্যালয় প্রাঙ্গণে ওয়েস্ট বেঙ্গল আর্টপড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁদের কুম্ভকার সমাজের বরিষ্ঠ নাগরিকদের সম্বর্ধনা জানানোর পাশাপাশি মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রেয়া পাণ্ডেকে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠানোর আহ্বান জানালেন কুম্ভকার সমাজ। কুম্ভকারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল আর্টপড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি জানালেন যে কুম্ভকারদের আর্থিক মানোন্নয়নের লক্ষ্যে বিগত দিনে মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে যেমন নানা কর্মসূচি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, পরবর্তীতে তার স্ত্রী সুপ্তি পাণ্ডেও যখন বিধায়ক হিসেবে ছিলেন তিনিও তাদের সমাজের মানুষের জন্য কাজ করেছেন। তাই এবার তাদের বাড়ির মেয়ে শ্রেয়া পাণ্ডে যেহেতু মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী মনোনীত হয়েছেন, তাই তাকে তারা বিপুল ভোটে জয়ী করানোর আহ্বান জানিয়েছেন। আজ কুম্ভকার সমাজের শতাধিক নারী ও পুরুষকে সম্বর্ধনা জানিয়ে কুম্ভকার সমাজ তাদের সামাজিক দায়বদ্ধতা পালন করল। এই উপলক্ষে আজ উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রেয়া পাণ্ডে, 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা 3 নম্বর বোর্ডের চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত সহ ওয়েস্ট বেঙ্গল আর্টপড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত পদাধিকারীগণ। এখন কড়া খবর শুনুন, আজ মঞ্চে উপস্থিত থেকে কি বললেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রেয়া পাণ্ডে। মানিকতলা ইলেকশনটা এসে গেছে, কিন্তু এদের সঙ্গে সম্পর্কটা আমার বাবার দীর্ঘদিনের, এবং এখানে রবিদা আছে, মোহনদা আছে, এরা সবসময় এদের সঙ্গে প্রতিনিয়ত ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে। আছে বলে ওদের সঙ্গে আছে, আমার বাবা দীর্ঘদিন ওদের ভালোবাসত, আত্মার সুন্দর সম্পর্ক, তো তার জন্য আমরা এখানে এসেছি, আমাকে ইনভাইট করা হয়েছে। আজ মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা 3 নম্বর বোর্ডের চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত। তিনি কি বললেন তাই শুনবো এখন। আপনাদের সকলকে আমাদের প্রার্থীকে সমর্থন করবার আবেদন আমাদের প্রার্থীও আপনাদের কাছে করেছেন, আমরাও করছি। আর আপনাদের কাছে শুধু একটা নির্বাচনের জন্য আলাদা করে বক্তব্য নয়, যেহেতু সারা বছর আপনাদের বিভিন্ন রকম কার্যক্রমের সাথে আমরা যুক্ত থাকি, তাই নির্বাচনে একটা শুধুমাত্র বলবো ভোটের সময় ভোট দিন তারপর আর হবে না, এটা হয় না। কারণ আমরা চাই সবাই মিলে আমরা একটা পরিবারের মতো একত্রিতভাবে থেকে সবাইকে নিয়ে যাতে আমরা এই নির্বাচনী বৈতরণী পার করতে পারি, এটাই আপনাদের সকলের কাছে আমার আবেদন। কারণ মিটিং শেষ, ক্যান্ডিডেট বলে গেছে, একটু দেরি হয়ে গেল। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ওয়েস্ট বেঙ্গল আর্টপড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি তাঁদের এই প্রয়াস সম্পর্কে কি বললেন তাই শোনাবো এবার। আমাদের শ্রেয়া পাণ্ডে অনেক কিছু করে, ওনার বাবাও আমাদের অনেক কিছু করেছেন, তাই জন্য আমার সমাজ ওনার প্রতি আছে যে আমরা ভোট দিয়ে আমাদের সমাজ যে যেখানে আছে আমরা ভোট করেছি ওনাকে 2 নম্বর ভোটান দিয়ে যেন ওনাকে জয়ী করি। আর আজকে যে সব বরিষ্ঠ নাগরিকদের আপনারা সম্বর্ধনা জানালেন, এই ব্যাপারে কি বলবেন? আমরা প্রত্যেক বছরেই আমাদের যারা বিশিষ্ট সমাজসেবী আছে তাকে সম্বর্ধনা জানাই। আমরা আশা করছি যে আগে করে আমাদের ওনার সম্বর্ধনা জানাবো। মোহনদা, আরও একটা ব্যাপার আমরা দেখলাম যে সমাজের বরিষ্ঠ নাগরিকদের যেমন আপনারা সম্মান জানালেন, তার সঙ্গে সঙ্গে আপনাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আপনারা বিশেষ প্রচেষ্টা নিলেন যে তাদের তৈরি জিনিসপত্র যাতে অনলাইনে বিক্রি হয়, তার জন্য আজ একটা ঘোষণা করা হলো, কি বলবেন? আমরা অনলাইন যুব সমাজরা আমরা মার্কেট, প্রত্যেকটা আজকে মার্কেট, ইন্টারনেটে মার্কেট আছে, অনলাইন মার্কেট আছে। আমরা চাই আমাদের প্রোডাক্টগুলো যারা স্কিল একটা ডেভেলপমেন্ট করে যাতে এই প্রোডাক্টগুলো অ্যামাজন হিসাবে প্ল্যাটফর্মে না হয়ে আমাদের একটা নিজের প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা ওটাকে ডাইরেক্ট সেল করি। ওয়েস্ট বেঙ্গল আর্টপড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য মহিলা শাখার সভানেত্রী যুগমিলা পাল কি বললেন তাদের এই উদ্যোগ প্রসঙ্গে তাই শোনাবো এবার। আমরা আজকে আমাদের প্রোগ্রামটা রেখেছিলাম যে বিশিষ্ট আমাদের যে নাগরিক আছে তাকে আমরা উত্তরী পড়িয়ে সম্মান জানাবো, কারণ ওরাই হচ্ছে আমাদের বটবৃক্ষ, ওরা আমাদের জল আছে আর আমরা ওদেরই পাতা। তাই ওদের সম্মান না করে কোনো সমাজ এগোতে পারবে না। নিজের গুরুজনকে সম্মান করা সব থেকে আমাদের প্রথম কর্তব্য। আর আমি সবসময় চাইব যে আমরা আমাদের গুরুজনকে সবসময় এগিয়ে নিয়ে যাব, ওনাদের
যে আছে এটার আশীর্বাদ, যে গুরুজনের আশীর্বাদ সবসময় আমাদের সাথে যেন থাকে। আর শ্রেয়া পাণ্ডে বলুন, ওনার মা বলুন, ওনার স্বর্গীয় সাধন পাণ্ডেজি, সব সময় ওনারা আমাদের কুম্ভকারের জন্য এগিয়ে থাকতেন, আমাদের কাজ করার জন্য। আর ওনারই হাত ধরে আমরা আজকে যে প্রকল্পগুলো পেয়েছি সব ওনার দেখানো রাস্তায় আছে। তাই আমরা ভরসা রেখেছি যে যেইভাবে সাধন পাণ্ডে আমাদের এগিয়ে নিয়ে যেছেন সেইভাবে শ্রেয়া পাণ্ডে আমাদের এগিয়ে নিয়ে যাবে। আর ওনার হাত ধরে আমরা যাব। আপনি ইতিমধ্যে দেখেছেন যে মা মাটি মানুষের সরকার আমাদের কুম্ভকারের জন্য ডেভেলপমেন্ট বোর্ড ঘোষণা করে দিয়েছে। সেই জন্য আমরা আরও চাই যে মা মাটি মানুষ সরকার আবার আসুক, কুম্ভকার যাতে পিছিয়ে না যায়। এতদিনের পর আমরা একটা কিছু ভালো জিনিস পেতে চেয়েছি, যেটা যদি আমরা আবার ভোটে যদি না জয় করাতে পারি তাহলে আমরা আবার 15 বছরের জন্য পিছিয়ে যাই। ওয়েস্ট বেঙ্গল আর্ট ফর মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদিকা সুশীলা প্রজাপতি কি বললেন তাই শুনুন এখন। বলতে চাই এই কি আমাদের এই দিদি যে শ্রেয়া পাণ্ডেজি যিনি এসছেন, উনি আমাদের সমাজের জন্য অনেক কিছু দাঁড়িয়ে আছেন, অনেক কিছু করছেন। আর উনি বলেছেন যে আমাদের সমাজকে, আমাদের মহিলা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কিছু করবেন, কিছু দেবেন, কিছু আগে বাড়াবার জন্য কিছু বলেছেন। এই আমি বলতে চাই। আর দিদিকে জোড়া ফুলে ভোট দিয়ে বিজয়ী করবার। আপনার নাম? আমার নাম সুশীলা প্রজাপতি। প্রজাপতি সমাজ দীর্ঘদিন সাধনদার সাথে আমরা ছিলাম, সুপ্তি পাণ্ডের সাথে আমরা ছিলাম। এখন আমাদের ইয়ং সাধনদার মেয়ে শ্রেয়া পাণ্ডের সাথে আমরা সম্পূর্ণভাবে মৃৎশিল্পী যারা প্রজাপতি আছে তারা সবাই মিলে আমরা ওনাকে সমর্থন জানাচ্ছি। তার সাথে সাথে শ্রেয়া নিজে আজকে বলে গেল আমার 2 নম্বর বোতাম প্রত্যেককে যাতে ভোট দেওয়ার জন্য। আমি বাবার আশীর্বাদ নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে আমরা দীর্ঘদিন আমি কাজ করেছি, আরও ভালোভাবে যেন কাজ করতে পারি, আপনারা আশীর্বাদ দেবেন এই কথা বলে গেছে। তাই শ্রেয়াকে আমরা সম্পূর্ণভাবে টোটাল মানিকতলা প্রজাপতি 13 নম্বরের প্রজাপতি সবাই মিলে আমরা তাকে সমর্থন জানাবো। এই কথা আমাদের উনি আশা রেখেছে, আমরা সম্পূর্ণভাবে আশাটা। আজ যারা সম্বর্ধিত হলেন তাদের মধ্যে প্রবীণ এক সম্বর্ধনা প্রাপক কি বললেন তাই শুনুন এবার। আপনি বরিষ্ঠ নাগরিক হিসেবে সম্বর্ধনা পেলেন কুম্ভকার সমাজের পক্ষ থেকে, কি বলবেন? অনেকদিন পরে পেয়েছি, ওভার টাইম থেকে আমরা রয়েছি, এখন সেরা রয়েছে, যার জন্য আমরা উঠে পড়ে দেখেছি যাতে আপনার নাম? নন্দলাল। সবশেষে শুনুন ওয়েস্ট বেঙ্গল আর্ট ফর মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ডাক্তার সঞ্জীব প্রজাপতি কি বললেন তাই। এখন বিধানসভা চুনাव হচ্ছে, সবাই জানেন। সব সমাজ চায় কি আমার সমাজ আগে যায়। আর আমার ওয়েস্ট বেঙ্গল আর্ট ফর মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের রাজ্য অধ্যক্ষ অ্যাডভোকেট মোহনলাল প্রজাপতি আর মহিলা অধ্যক্ষ জুমিলা পালজি সবাই সমাজকে আহ্বান করলেন কি সমাজ আসুক, আমাদের অনেক সমস্যা আছে, এই সমস্যাটাকে আমরা বিধানসভাতে পৌঁছাতে চাই। আমাদের লোক বিধানসভাতে নেই, কিন্তু আমাদের যে ক্যান্ডিডেট আছে যে আমার কথা শুনবে, উনি আমাকে ডেকে আমাদের সংগঠনকে বললেন कि भैया हम आपकी लड़ाई लड़ेंगे, आप हमारा साथ दीजिए। তো আমাদের সমাজের অনেক বরিষ্ঠ লোক, বুজুর্গ লোক সমাজের জন্য কাজ করছে, অনেক বৃদ্ধা হয়ে গেছে। ওনার বরিষ্ঠ কুম্ভার সমাজ সম্মান সমারোহ कार्यक्रम আমরা এখানে রেখেছিলাম। ওই कार्यक्रमेর মধ্যে শ্রীরাম মুখ্য অতিথি এসেছেন, উনি আমাদের আশ্বাসন দিলেন যে আমরা সমাজের লড়াই লড়ব, আপনারা আমার সাথ দিন, আপনাদের সাথে আছি। আর আমাদের লোককে বলুন রাজনীতিতে হিস্সা নিন আর লড়ুক, আর যে লড়ছে আমাদের লড়াই লড়ছে ওর সাথ। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।